আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে অনেক ধান বিবর্ণ, সৃষ্টি হয়েছে চিটা। চলতি মৌসুমে কুমিল্লায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে অনেক ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ ফলস স্মার্ট। এর ফলে ধানের শীষে স্বাভাবিক দানা গঠনের বদলে তৈরি হচ্ছে হলদে জলপাই রঙের গুটি। পুরোপুরি পাকার আগেই অনেক কৃষক বাধ্য হচ্ছেন কেটে ফেলতে। তাদের অভিযোগ, কীটনাশক দিয়েও মিলছে না কোনো সমাধান, এমনকি কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ চাষিদের। ক্যান্টনমেন্টে কৃষি অফিস থেকে আমি ওষুধ আনছি এবং কি আমার কৃষি অফিসার এই জায়গাতে আনছি। আমি 36 গ্রাম ওষুধ দিছি এই 18 ঘন্টার মধ্যে। এরপরও আমার এই ধান দিয়ে অবস্থা। পোকা মাকার লাগিয়ে আমরা ধান নিতে পারতাম না, শুধু খেত ছাড়া আর কিছু নিতে পারতাম না। পোকা মাকড় ধরে রয়েছে, ধান ভালো হয়েছে না, এই জন্য কাটে ফেলতেছে, উন্দুরে মান্দুরে কাটে খাইয়ে লেতেছে। কৃষি বিভাগ বলছে ফলস স্মার্ট রোগের কারণে ফলনের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হবে না, তবে প্রতি 3 বছর পর পর মাটির সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক ও জৈব সার মিশ্রণের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। স্মার্ট হলো যে সময় যে কনজিনিয়া এলো, তার ফলস স্মার্টের যে অনুকূল আবহাওয়া, সেটা একটা ধানের যে হাইস্ট প্রোডাকশন দেওয়ার অনুকূল তাপমাত্রা সিমিলার হওয়ার কারণে ফলস স্মার্ট 2-1টা জমিতে দেখা গেলেও আমরা ধরে নেই যে এই বছর ধানের সর্বোচ্চ ফলন হতে পারে। জমিতে ছিল 1,14,975 আমরা অর্জন করেছি, আর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,14,830 হেক্টর। সেক্ষেত্রে ফলন যেহেতু কমে নাই, আমাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুমিল্লায় 1,14,975 হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে। এখন পর্যন্ত 31% জমির ধান কাটা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।